আচ্ছা, আপনি কি রোজা আছেন? জি। আচ্ছা, আপনাকে যদি এই মুহূর্তে এই ফুটোটা খাওয়ার বিনিময়ে 10,000 টাকা দেওয়া হয়, আপনি কি রোজা ভাঙবেন? না 10 কোটি দিলে ভাঙবেন না। হ্যাঁ, 10 কোটি সারা দুনিয়া। তো বন্ধুরা, আমরা এখন বের হয়েছি রোজা ভাঙার মিশনে। তো আমরা গিফট দিব 10,000, যে 10,000-এর বেশি চায় তাকে দেবো 20,000। আপনার রোজাটা ভাঙতে হবে টাকার বিনিময়ে। কে ভাঙবে সেই রোজা? দেখা যাচ্ছে আমার পিছনে অনেকগুলো মানুষ। আমি একটা বাজারে আছি, পুরো বাজারে এখন ঘোরা হবে। তো আসসালামু আলাইকুম চাচা। সালামের জবাব দেন। দিছি তো। তো ধন্যবাদ। তো আপনি কি রোজা আছেন? না। রোজা নেই? তো এটা মিস্টেক। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা, আপনি কি রোজা আছেন? জি। আপনাকে যদি এই মুহূর্তে 10,000 টাকা প্রাইজ মানি দেওয়া হয়, আপনি কি রোজাটা ভাঙবেন এই ফুটোটাকে? নো নো, যদি আপনি আমাকে 1,00,000 টাকা দেন তাও আমি রোজাটা ভাঙবো না। এটা আমাদের মুসলমানের জন্য ফরজ করে দিছে। আমরা এটা যদি আমাদের জীবনও যায় তাও আমরা এই রোজাটা অক্ষরে অক্ষরে পালন করার জন্য আমরা খুব চেষ্টা করব ইনশাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নেন আপনার জন্য এই ফুটোটা। বন্ধুরা, আমরা সামনে দেখতে পাচ্ছি একজন চাচা। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো আপনি কি চাচা রোজা আছেন? জি। তো আপনাকে আমরা একটা অফার করতেছি, আপনাকে 10,000 টাকার বিনিময়ে রোজাটা ভাঙতে হবে। এই না, কি বলেন, আপনি 10,000 টাকার বিনিময়ে রোজা ভাঙবেন না? 20,000 টাকা দিলে হবে না, 50,000 টাকা, লাখ টাকা দিলে হবে না। 1,00,000 টাকাতেও রোজা ভাঙবে না? না আল্লাহ, মানে আপনি শুধু ফ্রুটোটা খাবেন, খেয়ে না। রোজাটা ভাঙবেন, আমরা সঙ্গে সঙ্গে আপনাকে 10,000 টাকা দিব। না, হবে না। হবে না? না। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন চাচার ইমানি শক্তি, এটাই বলে মুসলিমের শক্তি, এটাই ইমান। তো আপনারা দেখতে পাচ্ছেন রোজা থাকলে কিন্তু ইফতারের পর আপনাকে কেউ 1,00,000 টাকা দিবে না। এটা শুধু আখেরাতের ভয়েই, আল্লাহর ভয়েই এই চাচা বলতেছে 1,00,000 টাকার বিনিময়েও জুস খেয়ে তিনি রোজা ভাঙবেন না। তো আপনাকে এটা দেওয়া হলো, আপনি ইফতার করে খাবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনি কি রোজা আছেন? আচ্ছা, আপনাকে যদি এই মুহূর্তে এই ফুটোটা খাওয়ার বিনিময়ে 10,000 টাকা দেওয়া হয়, আপনি কি রোজা ভাঙবেন? না, 10 কোটি দিলে ভাঙবেন না। হ্যাঁ, 10 কোটি সারা দুনিয়া। ভাঙবেন না? সারা দুনিয়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটাকেই বলে ইমানি শক্তি। এই ইমানি শক্তিটা যাদের মধ্যে নাই তাদের মধ্যে ইমান নাই। আল্লাহ তাআলা সবাইকে ইমানদার হিসাবে কবুল করুক এই রমজান মাসে। এটাকেই বলে ইমানি শক্তি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মুসলিমদের ইমানি শক্তি কতটা শক্তিশালী।